সন্তানকেও দুধ পান করাইতেন, আমিনার সন্তানকেও দুধ পান করাইতেন। কাজেই হালিমার দুধ পানকারী শিশু কজন? দুইজন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার এক স্তনের দুধ নিজে পান করতেন, আর এক স্তনের দুধ নিজের দুধ বাইয়ের জন্য রেখে দিতেন। কুলের শিশু থাকাকালে এত বড় ইনসাফ একমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। কুলের শিশু থাকাকালে এত বড় ইনসাফ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোন মানব সন্তানের পক্ষে সম্ভব নয়। এই আলোচনাটা কি ফরজ? ফরজ, ওয়াজিব, সুন্নাহ কি নফল? আলোচনা করবেন, আলোচনা শুনবেন, আলোচনা বুঝবেন, নফল বন্দেগীর সব, নফল বন্দেগীর সব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলের শিশু থাকাকালেও উলঙ্গ হইছেন। কুলের শিশু থাকাকালেও উলঙ্গ হইছেন। আপনারা পারবেন এই অংশ রাসূলের এই কাজের অনুসরণ করতে? সাধ্য নাই কোনো মানব সন্তানের, ক্ষমতা নাই কোনো বাবার সন্তানের রাসূলের এই কাজের অনুকরণ করা। কাজেই এই কথা আলোচনা করার উপকার কি? নফল বন্দেগী। কুলের শিশু থাকাকালে উলঙ্গ হইছেন না, এই আলোচনার দ্বারা নফল বন্দেগীর সওয়াব পাওয়া যায়। বললেও নফল বন্দেগীর সওয়াব পাওয়া যায়, শুনলেও নফল বন্দেগীর সওয়াব পাওয়া যায়। রাসূলের শরীর মুবারকে কোনদিন মশা মাছি বসে না। রাসূলের জীবন শরীর মুবারকে কোনদিন মশা মাছি বসে না। কারণ মশা মাছি দুর্গন্ধযুক্ত স্থানে বাস করে। রাসূলের শরীর ছিল সুগন্ধযুক্ত। আপনাদেরকে বলি রাসূলের শরীর কেমন সুগন্ধযুক্ত ছিল। কোন বৈঠক থেকে উঠে রাসূল কোন রাস্তায় গেলেন কারো যদি জানা না থাকতো আর জানার দরকার হইতো, তাহলে খুঁজে দেখতো কোন রাস্তার বাতাসে আতরের সুগন্ধ পাওয়া যায়। মানুষ বুঝে নিত এই রাস্তা দিয়ে রাসূল গিয়েছেন, এই জন্য রাসূলের শরীরের সুগন্ধে রাস্তার বাতাস সুগন্ধিত হয়ে আছে। যার শরীরের সুগন্ধে রাস্তার বাতাস সুগন্ধি হয়ে যায়, এমন সুগন্ধযুক্ত জায়গায় মশামাছি বসে। কাজেই রাসূলের জিন্দেগিতে কোনোদিন তার শরীর মুবারকে মশা বসে। সিরাতুন নবীর এই অংশটার আলোচনা কি ফরজ, ওয়াজিব, সুন্নাত না নফল? শুধু আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব পাওয়া যায় তাই নয়, বরং পবিত্র সিরাতুন নবী রাসূলের 63 বছরের পবিত্র জিন্দেগীর যে কোনো অংশের আলোচনা গভীরভাবে করলে, মনোযোগে শুনলে ঈমান তাজা হয়। কি হয়? ঈমান তাজা হয়। আমার নবী যেই রাস্তা দিয়ে যাইতেন সেই রাস্তার বাতাস অনেকক্ষণ পর্যন্ত তার শরীরের সুগন্ধে মোহিত হয়ে থাকত। এই কথাটা বুঝলে ঈমান দুর্বল হয় না শক্তিশালী হয়? সিরাতুন নবীর আলোচনা আরেক উপকারিতা, এক উপকারিতা হলো নফল বন্দেগীর সওয়াব, আর এক উপকারিতা হলো ঈমান সতেজ হয়, ঈমান তাজা হয়, ঈমান জিন্দা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা আকাশের নিচে কোনো রাস্তা দিয়ে গেলে রোদের কারণে যদি নবীর শরীর মুবারকে কষ্ট হইত, কোন মৌসুমে শরীরে রোদ লাগলে কষ্ট? শীতের মৌসুমে না গরমে? গরমকালে রাসূল কোন রাস্তা দিয়ে গেলে রোদের কারণে যদি নবীর কষ্ট হইত, আকাশের মেঘের খণ্ড নবীর মাথা মুবারকের উপর ছায়া দিয়া দিয়া নবীর সাথে সাথে যায়।
এই কথাটা না জানলে 5 বেলার ফরজ নামাজ পড়া যাবে না। এই কথাটা না জানলে ঈদের ওয়াজিব নামাজ পড়া যাবে না। এই কথাটা না জানলে তাহাজ্জুদের সুন্নাত নামাজ পড়া যাবে না। তাইলে আলোচনার দরকার কি? 1 নম্বর দরকার নফল বন্দেগীর সওয়াব, 2 নম্বর ঈমান দুর্বল ঈমান তাজা। আলোচনায় যদি না হয় সিরাতুন নবীর, তাহলে নফল বন্দেগীর সওয়াব না হয় বাদই দিলাম, ঈমান তাজা হবে কোথায় দিলাম? নবী যদি খোলা আকাশের নিচে কোথাও বসা থাকতেন, এমত অবস্থায় যদি রোদের কারণে নবীর শরীরে কষ্ট হইত, আশপাশের গাছের ডালপালা লতা পাতা নুইয়া নবীর মাথা মুবারকের উপর ছায়া দিয়ে দাঁড়ায়। বলেন এগুলি সিরাতুন নবীর অংশ কিনা? এই অংশগুলি আলোচনা না করলে ফরজ নামাজও পড়া যাবে না, ওয়াজিব নামাজ পড়া যাবে না, সুন্নত নামাজ পড়া যাবে না। আলোচনার দরকার কি? 1 নম্বর নফল বন্দেগীর সওয়াব, 2 নম্বর ঈমান তাজা। এরপরে যদি কোনো আল্লাহর কোন নবীর কোন উম্মতে বুঝে না সিরাতুন নবীর দরকার কি, তাহলে আমরা দোয়া করবো আল্লাহ যেন তারা বুঝার তৌফিক দেন। এই দীর্ঘ 63 বছরের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। সিরাতুন নবীর পবিত্র জিন্দেগির জীবন ইতিহাসের 3টা অধ্যায় আছে। এগুলি জানলে কোরআন হাদিসের অনেক কথা বোঝা সহজ হয়। 63 বছরের জীবন ইতিহাসের অধ্যায় 3টা। প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য কি, দ্বিতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য কি, তৃতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য কি আলোচনা হয় না, শুনে না, জানে না। এমন লোক যদি থাকে, তার জন্য কোরআন হাদিসের অনেক কথা বুঝতে কঠিন হয়। সিরাতুন নবীর প্রথম অধ্যায় কোনটা, এর বৈশিষ্ট্য কি? সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায় কোনটা, এর বৈশিষ্ট্য কি? সিরাতুন নবীর তৃতীয় অধ্যায় কোনটা, এর বৈশিষ্ট্য কি? শুনলে, বুঝলে, মনে থাকলে কোরআন হাদিসের বহু কথা বোঝা সহজ হয়ে যায়। বহু কথা বোঝা সহজ হয়ে যায়। কাজে সিরাতুন নবীর অধ্যায়গুলি বোঝা মুসলমানের দরকার নেই, না নেহায়েত দরকার, অত্যন্ত। সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছর, এটা মনে রাখবেন। সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের, দ্বিতীয় অধ্যায় 13 বছরের, তৃতীয় অধ্যায় 10 বছরের। 40 আর 13 53 আর 10, দেখুন হিসাব মিলল কিনা। বুঝা থাকলে বলুন সিরাতুন নবীর প্রথম অধ্যায় কত বছরের, দ্বিতীয় অধ্যায় কত বছরের, তৃতীয় অধ্যায় কত বছরের? 40 আর 13 53 আর 10, এই হইল 3 অধ্যায়ে 63 বছরের জীবন ইতিহাস। এখন আমরা বোঝার চেষ্টা করব প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য। প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হল জন্ম থেকে নিয়ে দীর্ঘ 40টি বছরের জীবন ইতিহাস নবীর জন্য নবুয়তের দলিল। 40 বছরের জীবন ইতিহাস কার জন্য, কিসের দলিল? তিনি যে নবী ছিলেন এই কথার প্রমাণ। তিনি যে নবী ছিলেন এই কথার প্রমাণ। কতদিনের ইতিহাস? 40 বছর। প্রথম অধ্যায়ের 40 বছরের জীবন ইতিহাস নবীর জন্য নবুয়তের দলিল। তিনি যে নবী ছিলেন সেই কথার প্রমাণ। প্রমাণ কিভাবে একটু দেখো। নবীর 4 বছর বয়সে একদিন জিবরিল ফেরেশতা আসলেন, নবীকে শোয়াইলেন, সিনা কাটলেন, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বাইর করলেন, জমজম কুয়ার পানি দিয়া ধুইয়া আবার ভিতরে ঢুকাইয়া জোড়া লাগাই দেন। কাটতে নবীর কষ্ট হইল না, জোড়া লাগাইতে সিলাইয়েরও দরকার হইল না, ঔষধেরও দরকার হইল না, সময়ও লাগলো না, সাথে সাথে জোড়া লাগাই দিল।
এটাকে কি হাসপাতালের অপারেশন বলবেন? মেডিকেটেড অপারেশন না কুদরতি অপারেশন? বুকটা সম্পূর্ণ কেটে ফেলাইলো, ভিতরের দিল গুর্দা সব বাইর করলো, দুইয়া আবার ঢুকাইলো, সাথে সাথে জোড়া লাগাইয়া দিল। এরপরে লোকটার রক্তপাত হইল না, ব্যথাও হইল না, কষ্টও হইল না, মারাও গেল না, যেমন তার তেমনই রইল। এটা কি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না একমাত্র নবীর পক্ষে সম্ভব? তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল? এবার বুঝলেন কিনা ঘটনাটা কার জন্য, কিসের দলিল? ঘটনাটা নবীর জন্য, নবুয়তের। এইভাবে জন্ম থেকে নিয়ে দীর্ঘ 40টি বছর পর্যন্ত আল্লাহ নবীর মাধ্যমে এমন অজস্র ঘটনা ঘটাইছেন যেগুলি উম্মতের দ্বারা সম্ভব হবে না। কেন ঘটাইলেন? জগৎবাসী মানুষ যেন বুঝতে পারে যে এটা কোনো উম্মতের পক্ষে সম্ভব নয়, একমাত্র নবীর পক্ষে সম্ভব। সুতরাং 40 বছরের জীবন ইতিহাসের এই সমস্ত অলৌকিক ঘটনাগুলি নবীর জন্য নবুয়তের দলিল, তিনি যে নবী ছিলেন সেই কথার দলিল। নবী ধর্মের ব্যাপারে মিথ্যা কথা বলবেন দূরের কথা, সংসারের ব্যাপারেও কোনদিন মিথ্যা কথা বলবেন। সংসারের ব্যাপারে মিথ্যার আভাসও ছিল না নবীর কথা বলতে। এমনকি এমন অস্পষ্ট ভাবে কথা বলতেন না যেভাবে বললে মানুষ মিথ্যা বুঝতে পারে, এমনও না। দীর্ঘ 40 বছরের এই চরিত্র দেখে কুরাইশ বংশের মূর্তি পূজারীদের বড় বড় নেতারাও নবীকে উপাধি দিয়েছিল আল আমিন। কি উপাধি? আল আমিন। আলামিন না আলামিন, আলামিন আলামিন শব্দের অর্থ জগৎ, আর আল আমিন অর্থ সত্যবাদী। আল আমিন। আবু জাহাল নবীকে এই উপাধি দিল, আবু লাহাব নবীকে এই উপাধি দিল। মূর্তি পূজারীদের সমস্ত নেতারা নবীকে আল আমিন উপাধিতে ভূষিত করে। নবীর অলৌকিকতা না দীক্ষা না জানা না বুঝা, না দীক্ষা শূন্য বুঝা, দীক্ষা শূন্য বুঝা নবীকে আল আমিন উপাধি। এরপরে যখন দ্বিতীয় অধ্যায় শুরু হইল কত বছরে? 13 বছরে। তখন একবার আবু জাহাল নামের এক সর্দারকে আখনাস নামের আরেক সর্দারে প্রশ্ন করেছিল। এই দ্বিতীয় অধ্যায় মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহাল চিন্তা করে দেখল যদি বলি সত্য বলে তাহলে সাথে সাথে প্রশ্ন আসবে, মানো না কেন? আবু জাহাল যদি জবাবে কয় সত্য বলে, তাহলে কি প্রশ্ন আসবে? মানো না কেন? আর যদি জবাব দেয় মিথ্যা বলে, তাহলে প্রশ্ন আসবে যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে 40 বছর পর্যন্ত আল আমিন কইলি কেন? আবু জাহাল স্বাভাবিক অবস্থায় আছে না বিরাট সংকটে বসে? সত্য বলে বলে জবাব দিবার উপায় নাই, প্রশ্ন আসবো মানুষ না কেন? মিথ্যা বলে জবাব দেবার উপায় নাই, প্রশ্ন আসবে যে এই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে 40 বছর পর্যন্ত আল আমিন কইলি কেন? দীর্ঘ 40 বছরের জীবন ইতিহাসটাকে যদি আল্লাহ নবীর জন্য নবুয়তের দলিল বানাইতেন না, আবু জাহালের মতো বেঈমান এমন ঠেকা ঠেকত না। বেঈমানেরা যখন মানবে না তখন 40 বছরের জীবন ইতিহাস যেন বেঈমানদের বিরুদ্ধে নীরব ভাষায় দলিল হয়ে দাঁড়াতে পারে। এই জন্য সিরাতুন নবীর প্রথম অধ্যায়কে আল্লাহ নবীর জন্য নবুয়তের দলিল বানাইছে। সিরাতুন নবীর প্রথম অধ্যায়কে আল্লাহ কার জন্য, কিসের দলিল বানাইছেন? নবীর জন্য নবুয়তের দলিল। এখন এক সর্দারকে আর এক সর্দারের প্রশ্ন করলো, জবাব তো একটা দিতে হবে। দুই জবাব না দিয়া, দুই জবাবের কোনো জবাব না দিয়া 3 নম্বর জবাব একটা বানাইল। বানায়া কয়, মুহাম্মদ যতদিন পর্যন্ত নিজের পক্ষ থেকে কথা বলেছে
ততদিন সত্য বলেছে, আল আমিন বলেছি। যেদিন থেকে তার কাছে কুরআন নাযিল হওয়ার কথা বলে, মিথ্যা বলে। এই কুরআন আল্লাহর কালাম না, মুহাম্মাদের মন গড়া কথা। এই কারণে এখন আর মানি না। আবু জাহাল নবীকে মেনেছে, সত্য বলেছে, প্রশংসা করেছে, নবীকে মর্যাদা দিয়েছে। কতদিন? 40 বছর। যে 40 বছরের ভিতরে কুরআনের একটি অক্ষর নাযিল হয়। যখন কুরআন নাযিল শুরু হইল, তখন বলে আল আমিন, এতদিন বলেছি, এতদিন তার পক্ষ থেকে কথা বলেছে। এখন বলে আল্লাহর পক্ষ থেকে কথা নাযিল হয়। এগুলি মিথ্যা, এগুলি সত্য নাই। জন্য এখন তাহলে কুরআন নাযিলের ব্যাপারটা জন্মের দিনের ঘটনা না জীবন ইতিহাসের ঘটনা? তাহলে 30 পারা কুরআন নাযিলের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? তুমি যদি সিরাতুন নবী মানোই না, কুরআন পাইবা কোথায়? কথা বুঝলেন কিনা? সিরাতুন নবী যদি মানোই না, কুরআন পাইবা কোথায়? কুরআন তো জন্মের দিন নাযিল হয়েছে না। কুরআন তো জিন্দেগির শেষ 23 বছরে নাযিল। এই জন্য 40 বছরের ভিতরে কেউ নবীর শত্রু ছিল না। কারণ আল্লাহ নবীকে শুধু সমাজে পরিচিত করেছে। সমাজের চিনুক আপনি যে সত্য, সমাজ চিনুক আপনার যে মহান চরিত্রের, সমাজ চিনুক আপনার যে বিন্দু মাত্র কলঙ্ক নাই। তারপরে একদিন যখন আমি কুরআন নাযিল করা শুরু করব, সেই দিন যেন এমন প্রশ্ন না করে যে মুহাম্মদ কিভাবে নবী হইল। 40 বছরের জীবন ইতিহাস নীরব ভাষায় জবাব দিবে, এমনে নবী হইল। আবু জাহাল এই প্রশ্ন করছে। কুরআন নাযিল শুরু হওয়া মাত্রই প্রশ্ন করা শুরু করবে। আমাদের মধ্যে জন্ম হইল, আমাদের মধ্যে লালিত পালিত হইল, আমাদের মধ্যে সংসার পরিচালনা করলো, আমাদের মধ্যে বিয়ে শাদী করলো, আমাদের মধ্যে সন্তানাদি জন্ম দিল, আমাদের মধ্যে হাট বাজার করলো, ব্যবসা বাণিজ্য করলো, আমাদের মধ্যে স্ত্রী পুত্র লালন পালন করলো। এই লোকটা কেমনে নবী হইল? আবু জাহাল তার দলবল নিয়ে এই প্রশ্ন করেছে। দ্বিতীয় অধ্যায়, 13 বছরের দ্বিতীয় অধ্যায়ে আবু জাহাল এই প্রশ্ন যে করবে, আল্লাহর কি আগে জানা ছিল না? এই জন্য আল্লাহ 40 বছরের জীবন ইতিহাসকে এই প্রশ্নের জবাব রেডি করে রাখছেন। যখন আবু জাহাল প্রশ্ন করবে কেমনে নবী হইল, 40 বছরের জীবন ইতিহাস জবাব দিবে, এমনে নবী হইল। এই জন্য সিরাতুন নবীর প্রথম অধ্যায় নবীর জন্য, নবুয়তের জন্য। এই জন্য সিরাতুন নবীর প্রথম অধ্যায় নবীর জন্য, নবুয়ত। কুরআন নাযিল শুরু হওয়ার থেকে, কুরআন নাযিল শুরু করার পর থেকে দ্বিতীয় অধ্যায়ের সূত্রপাত হইল। 13 বছরের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে কুরআন নাযিলের সময় থেকে। সর্বপ্রথম যেদিন জিবরিল ফেরেশতা কুরআনের অংশ নিয়ে নবীর কাছে আসলেন, নবী পাহাড়ের হীরা গুহার মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন ছিল। জিবরাইল এসে বললেন, ইকরা, পড়ুন। রাসূল বলেন, মা আনা বিকারিইন, আমি পড়ুয়া নই। জিবরিল আবার বলেন, ইকরা, পড়ুন। রাসূল আবার বলেন, মা আনা বিকারিইন, আমি পড়নেওয়ালা না। জিবরিল রাসূলের সাথে মুআনাকা করে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। রবের নামে মানে আল্লাহর নামে, আল্লাহর নামে পড়ুন। তখন নবী পড়া শুরু করেন। এই ঘটনার একাধিক ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হইল জিবরিল যতক্ষণ পর্যন্ত বলেছেন পড়ুন, ততক্ষণ পর্যন্ত নবী পড়েননি। কেন? কারণ যে কোনো পড়ার দ্বারা মানুষ হওয়া যায় না। যখন বললেন আল্লাহর নামে পড়ুন, তখন পড়া শুরু করলেন। কেন? মানুষ গড়ার পড়া একমাত্র আল্লাহর নামের পড়া। সিরাতুন নবীর এই অংশে কিছু শিকার মতো আছে। আল্লাহর নাম ছাড়া পড়া মানুষ গড়ার পড়া নয়, একমাত্র আল্লাহর নামের পড়া মানুষ গড়ার পড়া।
নাম ছাড়া পড়া মানুষ গড়ার পড়া নয় কিভাবে? খুব ছোট্ট দুইটা উদাহরণ দিয়ে শুরু। আমি আশা করি আপনারা বাংলাদেশে যত নাস্তিক জন্ম হয়েছে এর মধ্যে কুখ্যাত দুইটা নাস্তিকের নাম অবশ্যই জেনে থাকবেন। একটার নাম ছিল ডক্টর আহমদ শরীফ, আর একটার নাম ছিল তসলিমা নাসরিন। ডক্টর আহমদ শরীফ ডক্টর হয়েছে লেখাপড়া না করার কারণে, লেখাপড়া করিয়া। ডাক্তার তসলিমা নাসরিন এমবিবিএস ডাক্তার হয়েছিল লেখাপড়া না করিয়া, লেখাপড়া করিয়া। কিন্তু ওরা যেই লেখাপড়া করছে এটা মানুষ হওয়ার লেখাপড়া নয়। কেমনে মানুষ হওয়ার লেখাপড়া নয় শুনুন। তসলিমা নাসরিন ডাক্তার হওয়ার পরে অনেকগুলি সাহিত্য বই লিখেছে। আমি আপনাদেরকে আল্লাহর দুহাই দিয়া বলবো, আল্লাহর দুহাই লাগে এই নাস্তিকদের বই আপনারা পড়বেন। পড়লে আপনি নাস্তিক হতে বাধ্য হবে। নাস্তিকের লেখা বই পড়লে আপনি নাস্তিক হতে বাধ্য হবে। তসলিমার বই পড়ে অনেক পাঠক আমার কাছে জিজ্ঞাসা করেছিল তখন, বাংলাদেশ থেকে বলাইয়া দেওয়ার আগে, যে হুজুর আপনারা তো বলেন হাদিস শরীফে রাসূল বলেছেন জান্নাতে আল্লাহ এক একজন পুরুষকে ৭২ জন করে স্ত্রী দান করবেন। তাহলে বলুন তো এক একজন মহিলাকে কতজন করে স্বামী দান করবে? আমি সাথে সাথে জিজ্ঞাসা করতাম, প্রশ্ন পাইলা কোথায়? তসলিমা নাসরিনের বইয়ে লেখছে। তসলিমা নাসরিনের বইয়ে লেখছে জান্নাতে একজন পুরুষকে ৭২ জন স্ত্রী দেওয়া হবে, কিন্তু একজন মহিলাকে একের বেশি স্বামী দেওয়া হবে না। সুতরাং নারীদের উপর জান্নাতেও অবিচার হবে। যুক্তিটা পড়লে আপনাদের বিবেকে কি কইব? এই যে একটা যুক্তি দিল তসলিমা, যে পুরুষে ৭২ জন স্ত্রী দেওয়া হবে, মহিলাকে একের বেশি স্বামী দেওয়া হবে না, কাজেই মহিলাদের উপর জান্নাতেও অবিচার হবে। এই যে কথাটা, এটা বললে কি জবাব দিবে? জবাব দিতে না পারলে আপনাকে তার মতো বেঈমান নাস্তিক বানাতে বাধ্য করবে। এই জন্য আল্লাহর দুআই দিয়ে বলছি করবেন। আমাদের ভরতে হয় কেন? এই শয়তানি যুক্তিগুলির দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। শুধু ওইখানে নয়, তসলিমা নাসরিনের দুনিয়াতেও আপত্তি আছে। কুরআন মুসলমান পুরুষদেরকে বলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হে মুসলমান পুরুষেরা, তোমরা প্রয়োজনে একত্রে 2 স্ত্রী রাখতে পারো, দরকারে একত্রে 3 স্ত্রী রাখতে পারো, দরকারে একত্রে 4 স্ত্রী রাখতে পারো। আল্লাহর বিধানে কোরআনের বিবরণ মতে একজন পুরুষ একসাথে কতজন বিবি রাখতে পারে? কিন্তু কোন মহিলাকে কোরআনের বিধানে একের বেশি স্বামী রাখার অধিকার দেওয়া হয়। এখানেও তসলিমা নাসরিনের অবস্থা, এটা নারীদের প্রতি অবিচার। পুরুষকে যদি 4 বিবি রাখার অধিকার দেওয়া হলো, তাহলে মহিলাকেও 4 পুরুষ 4 স্বামী রাখার অধিকার দিলে সুবিচার হইত। পুরুষকে 4 জন বিবি রাখার অধিকার দিয়া নারীকে একের বেশি স্বামী রাখার অধিকার না দিয়া দুনিয়াতে কোরআনে বিচার করা হয়েছে। এটা বললে আপনারা বলেন তো আমি কেন করি? জবটা বলবো আপনাদেরকে। আজকে থেকে ১৫০০ বছর আগে আল্লাহ যখন আমাদের নবীর কাছে কুরআন নাযিল করতেছিলেন, তখন আল্লাহর জানা ছিল না নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার ১৫০০ বছর পরে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটা দেশ স্বাধীন হবে। আল্লাহর জানা ছিল না। সেই দেশে তসলিমা নামের একটা কুলটা জন্ম হবে, জানা ছিল না। সেই কুলটা প্রশ্ন করে বলবে, দুনিয়াতে যদি পুরুষকে একের বেশি বউ রাখার অধিকার দেওয়া হয়,
আর মহিলাকে একের বেশি স্বামীর একের অধিকার না দেওয়া হয়, তাহলে মহিলাদের সাথে অবিচার করা হয়, এই কথা বলবে তসলিমা আল্লাহর জানা ছিল না? তাহলে আল্লাহর জানা ছিল, জবাব না দিয়েই কোরআনকে কিয়ামত পর্যন্ত বলবৎ করে দিয়েছেন। আর জবাব দিয়া এবার শুনেন জবাবটা আল্লাহ কি দিয়েছে। তসলিমার বাপ-দাদা 14 গোষ্ঠীর জন্মের আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। ক্ষেত বুঝেন? আপনাদের এলাকায় ক্ষেত আছে? ধান ফলায়, আলু ফলায়, তরমুজ ফলায়। আল্লাহ বলেন তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত, ফসল উৎপাদনের নয়। ক্ষেত শব্দটা ব্যবহার। আমি আপনাদের জিজ্ঞাসা করি, একজন কৃষকের যদি 4টা ক্ষেত হয়, একজন পুরুষের, একজন কৃষকের ক্ষেত যদি 4টা হয়, ফসলের ভাগাভাগি নিয়ে কোনো ঝগড়া লাগবে? কেন? মালিক একজন, ঝগড়া কার সাথে? কিন্তু একটা ক্ষেতের কৃষক যদি 4 জন হয়, 4 জন গৃহস্থ মিললে একটা ক্ষেতের মধ্যে তরমুজের চাষ করলো, গাছ বড় হইলো, অনেকগুলি তরমুজ ধরলো, একদিন রাতে শিলা বৃষ্টি হইয়া সবগুলি তরমুজ ভর্তা হইয়া গেল, কোন রকমে একটা তরমুজ রক্ষা পেল? কোন মতো? বলেন ফসল কটা? গৃহস্থ ভাগাভাগি নিয়ে ঝগড়া লাগবে না? লাগলে অত 4 টুকরা করুন ছাড়া ভাগ করার উপায় নেই। ঠিক তেমনি ভাবে তসলিমাকে যদি তসলিমার দাবি মতো 4 পুরুষের কাছে একসাথে বিয়া দেওয়া, বলুন ক্ষেত কটা? কি চাষা কজন? ফসল ধরবো একালি মূলার মতো না একটা তরমুজের মতো? একটা তরমুজ। বল তোর তরমুজটা বাপ ডাকবো কারে? এই অপমানের হাত থেকে মহিলাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ একের বেশি স্বামী রাখার ব্যবস্থা দিয়েছেন। তসলিমা এই সমস্ত নাস্তিকদের কথা বলতে থাকলে রাত হয়ে যাবে, কথা শেষ হবে। মূল কথার দিকে যাই। এই তসলিমা নাসরিন যত সাহিত্য বই লিখেছে, এর মধ্যে তার লেখা একটা বইয়ের নাম আছে অপরপক্ষ। আজকেও দেখে এসেছি, আমার ঘরে এই বইটা আছে। তসলিমা নাসরিনের লেখা একটা বইয়ের নাম আছে অপরপক্ষ। অপরপক্ষ বইয়ের এক জায়গায় লেখে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়। কাজেই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়া। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। একটা পুরুষকে স্বামী বানাইয়া তার পেটে বাচ্চা নেবে না, বাচ্চা যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে। আমি আপনাদের জিজ্ঞেস করি, এমন পেটের জন্য মানুষের দরকার হয় না কুত্তিরও থাকে? এমন পেটের জন্য মানুষ লাগে না কুত্তিরও এমন পেট থাকে যে একটা কুত্তার বাচ্চা ফেটে নেয় না, যে কুত্তার কাছ থেকে মনে চায় সেই কুত্তার কাছ থেকে বাচ্চা নেয়? এটা মানুষের পেটটা কুত্তির ভেট। তাহলে তসলিমার ফেটে আর কুত্তির ফেটে ব্যবধান কত? কেন কুত্তির মতো হইল তসলিমা? লেখাপড়া না করার কারণে, না আল্লাহর নাম ছাড়া লেখাপড়া করার কারণে। এই জন্য যতক্ষণ পর্যন্ত জিবরিল বলেছেন পড়ুন, ততক্ষণ বলেন আমি পড়নেওয়ালা না। যখন বলেছেন আল্লাহর নামে পড়ুন, তখন উনি পড়া শুরু করেছেন। এখান থেকে 2য় অধ্যায় শুরু হইল। এখান থেকে মনে আছে কথা? কিসের 2য় অধ্যায়? সিরাতুন নবীর 2য় অধ্যায় এখান থেকে শুরু হলো। আল্লাহর নামে পড়ো যদি মানুষ হতে চাও, আল্লাহর নামে পড়ো যদি মানুষ হতে চাও। যখন কোরআন নাযিল শুরু হইল, আল্লাহ বলে দিলেন, ঘোষণা করে দিন মানুষের কাছে, সমাজের কাছে, বলুন লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু।